যেখান থেকে সাহাবা একরামকে নিয়ে আল্লাহ রসুল, এখানে 313টা ঘর আছে দেখেন। ওই যে পাহাড়ের উপর থেকে নিয়ে 313টা ঘর, এই যে ছোট্ট ছোট্ট সুপড়ির মতো সাহাবা একরামের বাসস্থান এখানে ছিলেন। আমার রসুল সাল্লামকে বসিয়েছিলেন ওই যে উপরে, এবং রসুল যেখানে বসে বসে সাহাবেদেরকে ইমামতি করেছিলেন সেই মসজিদটাই যে, এবং 313টা ঘর আছে এখানে দেখেন আপনারা, 313টা সাহাবা একরামের ঘর, যেখান থেকে বদর থেকে আসার পরে সাহাবা একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যাহারা এখানে বসবাস করেছিলেন, এবং এখানে কয়েকদিন অবস্থান করে সাহাবা একরাম তারপরে বদরে গিয়ে মদিনায় গিয়েছিলেন। সেই ঐতিহাসিক জায়গাটা আপনাদেরকে দেখাইলাম। বরকতান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা দেখেন সেই 1445 বছর আগে সেই ঘর সেভাবেই পড়ে আছে। সেই 1445 বছর আগে সেই চৌকাঠ